ট্র্যাক্টরে ক্লাচ পেডালে পা দিয়ে চালালে ক্লাচ প্লেট কি নষ্ট হয়? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে। তো আজকে আপনাদেরকে বলবো ক্লাচ পেডালে পা দিয়ে চালালে আসলে কি ক্লাচ প্লেট নষ্ট হয়। তো বন্ধুরা, ক্লাচ পেডালে পা দিয়ে চালালে যে ক্লাচ প্লেট নষ্ট হয় এমনটা নয়। ক্লাচ প্লেট ছাড়াও আরো অনেক কিছু জিনিস আছে ভিতরে, সেগুলো নষ্ট হয়ে যায়। যেমন আপনার ভিতরে যে রিলিজ বেয়ারিং থাকে, ক্লাচের রিলিজ বেয়ারিং বা ক্লাচ ফিঙ্গার যেগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ধরুন আপনি এই যে আমি পাটা ক্লাচ পেডালে দিলাম, তো এই ক্লাচ পেডালে পাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্লাচ পেডালটা বসে গেল। প্রায় যতটা গ্যাপ ছিল বা ফলস ছিল ততটাই কিন্তু বসে গেল। তো বসে গেল তার মানে কি রিলিজ বেয়ারিং যেটা আছে সেটা কিন্তু ফিঙ্গারের সাথে সেটে গেল। তো আমি যতক্ষণ গাড়িটা স্টার্টে রাখবো বা যতক্ষণ গাড়িটা স্টার্টে থাকবে ততক্ষণই কিন্তু রিলিজ বেয়ারিং বা ফিঙ্গারটা দুটোর সঙ্গে কিন্তু ঘর্ষণ হতে থাকবে। তাহলে আপনার কি হলো, রিলিজ বেয়ারিং এর বা ফিঙ্গারের কিন্তু অনেকটা লংজিভিটি কমে গেল। ধরুন আমি এবার পাটাকে ক্লাচ পেডাল থেকে সরে নিলাম, তার মানে কি হলো, ফিঙ্গার থেকে যে রিলিজ বেয়ারিং আছে সেটা কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে কি রিলিজ বেয়ারিং আলাদা থেকে গেল, ফিঙ্গার আলাদা থেকে গেল। এতে কি হবে, এতে আপনার রিলিজ বেয়ারিং এর ফিঙ্গারের দুটোর কিন্তু অনেকটাই লংজিভিটি বেড়ে যাবে। অথবা আপনি প্রয়োজন ছাড়াই ক্লাচ পেডালে পাটাকে রাখবেন না, যখনই আপনার দরকার পড়বে তখনই আপনি ক্লাচ পেডালের উপরে পাটাকে দিবেন। তাতে আপনার ক্লাচ প্লেটের ফিঙ্গার, রিলিজ বেয়ারিং সমস্ত কিছু লংজিভিটি বেড়ে যাবে। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন। যদি ভিডিওটা শিক্ষণীয় হয়ে থাকে তাহলে সকল ট্র্যাক্টরগুলোকে শেয়ার করে দিবেন। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।